सुभानअल्लाह बोले। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे, किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे, सजदों क़याम और तिलावत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। सुभान अल्लाह। मिल जाएगी नाजात जहन्नम की आग से, बंदों की वास्ते सआदत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। रहमत खुदाए पाक की छाई है हर तरफ, रहमत खुदा की छाई, रहमत खुदाए पाक की छाई हर तरफ, खुशबुए भीनी भीनी लताफत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের মতো মাইকের আওয়াজ হয়, চেষ্টা করুন বাবাজি। 12 মাস আরবিতে কয়টা মাস? মাস কয়টা? 12টা। কয়টা? 12টা। প্রথম মাসই হলো মুহররম নাকি? আর এর আমরা যে 12টি মাস পেয়েছি, এই 12 মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। কেন? কথা বলুন। কেন? কোরআন নাযিল হয়েছে তাই। মুফাসসিরিন বলছেন 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, তো রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআনের আগমন হয়েছে। যদি নবী না আসতেন তো আপনি রমজানই পেতেন। কথা বুঝতে পারছেন না? কোরআন মাজিদ অবতীর্ণ রমজানুল মুবারক মাসে, রবিউল আউয়াল মাসে হলে আমাদের নবী পাকের আগমন। এই কোরআন এমন একটি আল্লাহ পাকের বাণী, আল্লাহ দেখা তো সম্ভবপর নয়। আল্লাহর কালামকে আমরা দেখি, আমাদের নসিব কত ভালো নাকি বলেন?
ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ এই জীবনের শেষ নসিহত হতে পারে নাকি বলেন? গ্যারান্টি তো নাই যে বেঁচে থাকবে, আশা আছে, গ্যারান্টি ঠিক তো দূর। তাহলে বোঝা গেল রমজান মাস শ্রেষ্ঠ বলি এই কারণে যে কোরআন অবতীর্ণ হয়েছে। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ বলি কেন? রাসূলুল্লাহ আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে। নবী যদি না আসতেন, না রমজান মাস হতো, না এত রহমত হতো, না কিছুই পেতাম। যাহা কিছু হয়েছে সব রাসূলের পাকের সাদকা। মাথায় রাখবেন, রমজানের মর্যাদা দিচ্ছেন কোরআনকে, এসেছেন বলে। আরো একটি জিনিস দেখুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আম্মা নবী পাকের জীবন চরিত্রটা কেমন? আম্মা জান ইরশাদ করলেন, খুলুকুহুল কোরআন, পবিত্র কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। জোরে বলে, এটা আমাদের কথা নয়, নবী পাকের স্ত্রী আমাদের ছোট আম্মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ইয়া কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তার মধ্যে ভরা। যদি বলি না সুবহানাল্লাহ, আপনি কি নেবেন? সব কোরআন মাজিদ, যাহা কিছু হওয়া তাও দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন পবিত্র কোরআন মাজিদে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু ভরে দিয়েছি, সমস্ত কিছু আমি আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছি। জোরে বলুন না। কারণ ইবলিস দুনিয়ায় 4 বার সবথেকে বেশি কেঁদেছে। 1 নাম্বার কেঁদেছে তখন লানত যখন তার গলায় দেওয়া হয়। 2 নাম্বার কেঁদেছে তখন যেদিন তাকে জান্নাত থেকে বার করা হবে। 3 নাম্বার কেঁদেছে তখন নবী পাকের যেদিন মিলাদ পাক হয়েছে। জোরে বলুন। 4 নাম্বার কেঁদেছে তখন সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে। এই 4 বার সবথেকে বেশি ইবলিস শয়তান দুনিয়ায় কেঁদেছে। ভালো করে বুঝবেন। এখন সূরা ফাতিহাতে সব ভরা, যেটি কোরআন মাজিদের মধ্যে যাহা ভরা। আর সূরা ফাতিহার মধ্যে যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মধ্যে তা ভরা আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর হলো 19টি। কয়টি? জোরে বলেন না। 19টি। জাহান্নামের দারোগা 19 জন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে এই 19 জন দারোগার শাস্তি থেকে রেহাই দিবেন। আরো জোরে বলুন। ওই বিসমিল্লাহ শুরু হলো বা দিয়ে। কি দিয়ে? বা। প্রথম অক্ষর কি? বা। কোরআন শরীফের শেষ অক্ষর কি? সিন। তাহলে বা সিন, বাস অর্থ যথেষ্ট। আর দরকার নেই। যদি আপনি এটাকে উল্টে দেন, সিনটাকে আগে আনেন, বাটাকে লাস্টে দেন, তো হবে সিন বা সাবাব। এটাই সমস্ত। জোরে বলি। আর কিতাবে বলা হয়েছে বিসমিল্লাহর বা, এই বা হলো হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলিনি, নবী পাক বলেছেন। বুঝতে পারছেন? তাহলে বিসমিল্লাহর বা হলো হযরত আলী। এখন যদি কেউ জ্ঞান অর্জন করতে চাও, নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। জোরে বলি।
দুনিয়াতে ওলি চিনেছেন, আলী চেনেন। আলীকে আমরা ওইভাবে চিনি না যেমন শিয়ারা চেনেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা কে চিনি রাসূল পাকের চতুর্থ সাহাবী হিসাবে, খলিফা হিসাবে, নবী পাকের জামাই হিসাবে এবং জ্ঞানের দরজা নবী পাক যাকে ঘোষণা দিয়েছেন। আলী আলী করা নবী পাক ইবাদত বলেছেন। যদি বলি সুবহানাল্লাহ। আলীর দিকে তাকানো ইবাদত বলেছেন। অপর জায়গায় নবী পাক বলেছেন আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। যদি কই সুবহানাল্লাহ। দুনিয়াতে ওলি আল্লাহ তো চিনেছেন কিন্তু আলী চিনছেন না। কেন? আলীর সঙ্গে আমাদের শত্রুতা নাই না, আমাদের তিনি তো জান্নাতের টিকিট দিবেন তাই আপনি জান্নাতে যাবেন, কোনো বাপ দিবে না, আলী দিবেন। প্যারা রাসূল বলেছেন। তাহলে আলীকে আমাদের চিনতে হবে। আলী পাকের আমরা কেন আলীকে চিনবো? আলী আমাদের দরকার কেন? পৃথিবীতে আপনারা জানেন চারটি তরিকত। কয়টা তরিকত? চারটি। খালি চারটিতে সীমাবদ্ধ নেই কিন্তু এখন এই তরিকতকে ভেঙে হয়েছে 160টা। আমার জানা মতে কয়টা হয়েছে? 160। কালান্দারি একটা তরিকত, নিজামি একটা তরিকত, ওয়ারসি একটা তরিকত, সাবেরি একটা তরিকত, কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, রেজবি, আলিমিয়া, আজিজিয়া, কতটা শাখা প্রশাখা। তো প্রত্যেকটি তরিকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফায়েজ ও বরকত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদি বলি সুবহানাল্লাহ। যে সব ওলি আপনি বলছেন, ওলি মানে বন্ধু, আউলিয়া মানে অনেক বন্ধু। ভালো করে বুঝে নেবেন, ধরে নেবেন। আউলিয়া মানে অনেক বন্ধু আর ওলি মানে একজন বন্ধু। আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে গলিতে, গ্রামে, থানাতে, শহরে, জেলাতে, একটি দেশে, এমনি করে বর্ডার এলাকাতে तमाम দুনিয়াতে আল্লাহ আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। কারণ নবুয়ত খতম, বেলায়াত প্রাপ্ত ওলিদের দ্বারাতে দুনিয়া টিকে থাকবে। জোরে বলুন। এটা আমার বাপজি আমার আউলিয়া তো অনেক, ওলির আবার দুটো কোয়ালিটি আছে। কি? সূরা আল-আরাফ 3 নম্বর আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এ হলো শয়তানের বন্ধু। এই আয়াতটা বিশেষ করে আউলিয়া দুশমনেরা পাঠ করে বলে আল্লাহ বলেছেন ওলির কাছে যেতে হবে না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন বাপজি আমার। আপনি যদি কাদেরিয়া তরিকা দেখেন তো আলী থেকে এসেছে, সাজরা। চিশতিয়া দেখেন আলী পাক থেকে এসেছে, সোহরাওয়ার্দিয়া দেখেন ওনার থেকে এসেছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে দুই রকমের সাজরা পাবেন। এক নাম্বার পাবেন নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সালমান ফারসি হয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে বর্তমান দিল্লি শাহ আবু আনাস ফারুকী মাদ্দাদাল্লাহু আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। যদি বলি সুবহানাল্লাহ। ওনারি আর ওই তরিকতের আরো একটা সাজরা পাওয়া যায় রাসূল পাক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে। তাহলে আপনি কেন চিনবেন না? আপনাকে তো জানার দরকার আলী কে। যে কাবা থেকে ফিরে আপনি এশার নামাজ পড়ে আসলেন, এই কাবাতে তার জন্ম। যদি বলি সুবহানাল্লাহ। আপনাকে জানার দরকার। আপনি যে হানাফি দাবি করছেন, হানাফি মাযহাবের ইমামের নাম হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এই ইমামে আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা।
আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম মুহাম্মদ বাকারের পীরের নাম ইমাম মুহাম্মদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম জাইনুল আবেদিনের পীরের নাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসেন পাকের পীরের নাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা পীর নবী রাসূল মুর্শিদ শ্বশুর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানার দরকার শুধু বলছেন ডাল আছে কিনা পড়াতে আপনার খোঁজ নাই ভালো করে বুঝে নেন তাহলে আমরা রমজানুল মুবারক মাস বরকতময় মাস রহমতময় মাস কেন এত বরকতময় যে মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি অবতীর্ণ করেছি কোরআনুল মাজিদকে রমজানুল মুবারক মাসে যদি বলি সুবহানাল্লাহ কি মাসে রমজান মাসে এই সারা রমজান কি একটা 30টি আল্লাহ পাক দিলে 29টিও হয় আবার 30টিও হয় তা সারা মাস কোরআন আসে কোরআনকে জিজ্ঞাসা করা তুমি কবে এসেছো কোরআন উত্তর দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন নিশ্চয় অবতীর্ণ হয়েছি আগমন করেছি কদরের রাতে যদি বলি সুবহানাল্লাহ কদর কয়টা আল্লাহর নবী বলেন 21 23 25 27 29 তোমরা তলাশ করো বেশিরভাগ মুফাসসিরিন বলেন 27 26 দিবাগত রাত রমজানের এটি হলো 27 এর রাত আর এই রাতটাকে বেশিরভাগ উলামায়ে কেরামের একমত হয়েছে এজন্য আমরা 27টাকে বেশি পালন করি কিন্তু 21 কদরের রাত কেউ অস্বীকার করেন না 23 কদরের রাত কেউ অস্বীকার করেন না 25 কদরের রাত কেউ অস্বীকার করেন না 27 কেউ অস্বীকার করেন না 29 কেউ অস্বীকার করেন না তাহলে আমরা কদর তালাশ করব এই বিজোড় রাতগুলোতে তার মধ্যে যেটাকে বেশিরভাগই করা হয়েছে সেই রাতে আমরা বেশিরভাগ আল্লাহর ইবাদত করে থাকি আগামীতেও ইনশাআল্লাহ করব বলুন সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আমার কথা নতুন নতুন মনে হচ্ছে বলেন কিছু করার নেই দাওয়াত করেছেন শুনতে হবে গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা তাহলে মানুষ তো আমরা বটে আবার পশু হয়ে কবরে যাব আল্লাহ পাক নিজেও বলছেন উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ বুঝুন ভাবুন দুনিয়াটা চির জীবন থাকার জন্য আসেনি 60-70 বছর আয়ু নিয়ে এসেছি কোটি কোটি বছরের পাথর সংগ্রহ করার জন্য আব্বাজি আমার সোনা মানিক ভালো করে প্রেমের ভিতরে রাখুন পবিত্র রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস কিন্তু রমজানুল মুবারক মাসের থেকে রবিউল আউয়াল মাসটা বেশি বরকতময় তার কারণ আমার নবী পাক ওই মাসে আগমন করেছেন নবী পাক যদি না আগমন করতেন আমরা রমজানুল মুবারক মাস পেতাম না কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদকে পাহাড়ের উপরে নাযিল করবেন বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহি আল্লাহ পাক বলেন আমি কোরআনটাকে অবতীর্ণ করব বললাম পাহাড়ের উপরে পাথর পাহাড়ে দাদা হয়ে গেল কান্নাকাটি শুরু করে দিল আয় আমার রব আমার উপরে আপনি নাযিল করবেন আপনার পবিত্র বাণী বহন করার মতো আমার ক্ষমতা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নূর আলা নূর নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন জোরে বলো
আব্বাজি আমার, ঈদের দিন, খুশির দিন, নবী পাক যেদিন আগমন করেছেন সেটি আমাদের জন্য আনন্দের দিন। আরাফাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, জুমার দিন আমাদের জন্য আনন্দের দিন। আজকে জুমার নামাজ পড়েছেন, আজকে খুতবার মধ্যে দেখেছেন শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে 7 জনের দোয়া কবুল হবে না, এটাও শুনেছেন। জাদুকারের দোয়া কবুল হয় না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হয় না, মদখোরের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। শুনেন কখন হবে না? বিশিষ্ট রাতে। যুবক আমার, ভালো করে প্রেমের ভিতরে নিন, তাহলে আমরা রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, যে মাসের 3 তারিখে আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাবা, আপনি যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করি, ইসলামটা ওনার সন্তান থেকে আসে। মাথা রাখুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান মুসান্নাদ থেকে একটি ধারাবাহিক, আর একটা ধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম যায়নুল আবেদিন, ওখান থেকে ইমাম মুহাম্মদ বাকার, ওখান থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমাম আজমের পীর ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আপনার আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজী, ওনার বেটা ইমাম তাকিয়ালী, ওনার বেটা ইমাম নাকিয়ালী, ওনার বেটা ইমাম হাসান আসকারী, ওনার বেটা ইমাম মেহেদী। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ধারাবাহিকতা এটা, গোড়ার ইতিহাস আপনাকে বলছি। বন্ধুরে, ভালো করে বুঝে নিতে হবে, এখন এই দুই ধারা ইসলাম যাদের মধ্যে তারা সঠিক পথে, আর এই দুই ধারার বাইরে যারা তারা বেঠিক পথে। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী হবে। আব্বা আমার, কারণ কি? ঈমানের ভিতরে তাদের ঘাটতি থাকবে। নামাজ পড়বে বটে, কিন্তু তারা জাহান্নামী হবে। এক ইসলামের 3 কোটি 13 দল, মানে 73টি দল হয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন। রমজানের 3 তারিখে আম্মা জান ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে বদরের যুদ্ধ, ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছে। বাবা, রোজা অবস্থাতে মুসলমানেরা যুদ্ধ করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, যে রমজানুল মুবারক মাসে প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর জানিয়েছেন, নওয়াফিলের সওয়াব, নফল নামাজের সওয়াব ফরজ নামাজের সমতুল্য দেওয়া হয়। ফরজের সওয়াব 70, ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে প্যারা রাসূল জানিয়েছেন, রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতে ভরা মাস, যে মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জোরে বলুন। হুজুর, যদি শয়তান বন্ধ থাকে তো মানুষ শয়তানি করে কেন? ওর মনের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা, যে অসুস্থ বোধ, ওটাকে সে দমন করতে পারেনি। হে বাবাজি আমার, নফসে আম্মারা আমাদের মধ্যে আছে, এটা হলো খবিস। শয়তান হলো 3 ভাগ। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নফস শয়তান। জিন শয়তান বন্ধ করা, কিন্তু নফস শয়তান, মানব শয়তান জারি। বুঝতে পারছেন আমার কথা নাকি? বেলেনের দোকান জীবনে দেখা নাও হতো,
শয়তান কয় রকম? তিন প্রকার। এক নাম্বার ইবলিস, তার চেলা চামড়া সঙ্গভঙ্গ। দুই নাম্বার হলো নাফস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, নাভির নিচে যার বসবাস। তিন নাম্বার হলো মানব। বাবা আমার একটা শয়তান, আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানব জাতির জন্য শয়তান। শয়তানের তিন গোত্র। এখন জিন শয়তান বাদ গেল তো নাফস শয়তান ধোঁকা দেয়। এখন নাফস শয়তান দমন করি তো মানব সন্তান ধোঁকা দেয়। এজন্য আমার বড় সোহারি বলেছে, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। ওয়াজ নসিহত যখন শুনি, মেহফিলে যখন বসি, আলেম ওলামাদের বক্তব্য শুনি, মনে করি আর পথে যাব না, আর মদ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তাস খেলবো না, আর টিকিট কাটবো না, মা বাপকে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। হে যুবক, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ করেছেন তো না, দুনিয়ার কোন মানুষ করেছে? কে করেছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে এই চেহারা কে দিয়েছেন? হাত পা চোখ কান কে দিয়েছেন? জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এই দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ যদি দাড়ি দেন না, কেটে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আল্লাহর উপরে পাল্লা দেয়নি? তুমি কেমন মুসলমান হয়? এই জন্য আমি মাঝে মাঝে বলি, দাড়ি তো এখন আল্লাহ দিলে কি হবে, রাখতে চায় না মানুষ। কেন? দাড়ি রাখবে যখন জজ সাহেবা অর্ডার দেবে, তাও যখন জজ সাহেবা বলতে প্রত্যেকেরই একটা সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট মানে আপন বাড়ি। আর এই সুপ্রিম কোর্টের জজ সাহেবা হলো আপন স্ত্রী। এখন যত সময় না স্ত্রী বলতেছে বেটা দাড়ি রাখতেছে, নবী বললে কি হবে? নবীর কথা মানব, তারপর তো দাড়ি রাখা ইমানদারের কাজ। নবী ওয়ালা দিয়েছেন আল্লাহ, ও কেটে পরিষ্কার করে যেটা কাটার দরকার সেখানে জঙ্গল করে গেছে, আর যেটা রাখার কথা সেটা পরিষ্কার করে। ঠিক বলছিস না? এরা যখন আমার দাওয়াত দিতে যায়, পরিবার থাকো তিনজন আমার দাড়িওয়ালা লাগবে, নতুন তাও রাখছে, তারপর দাওয়াত দেবে। এরা ওয়াদা করিয়েছে, লিখিত আছে আমার, পাঁচজন নতুন নামাজি। কথা বুঝতে পেরেছেন? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আমরা কে কি করতেছি? পরিষ্কার করতে। কেন? বউ তো ভালোবাসবে না দাড়ি থাকবে। নবী ভালোবাসুক বা নাই ভালোবাসুক ওটা যায় আসে যায় না। আল্লাহ ভালোবাসুক বা নাই ভালোবাসুক, আমি দাড়ি রাখতে আমার বউ ভালোবাসবে। এই তো আমরা মুসলমান। ঠিক বলছি না? ভুল বলছি? বাবা, আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে সব সাপ। তার মানে মধ্যে কি বোঝা যাচ্ছে? আল্লাহকে ভয় করেন। আব্বাজি আমার সোনামানিকেরা, ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সারা জমিনে তাহলে আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি, মনে করছে রোজা রাখবো, বরকত আদায় করব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে এক ঘোট আপনার দুধ পান করায়, তাহলে রোজা রাখা সওয়াব, রোজাদার ব্যক্তিকে দুধ পান করিয়েছে, ওই ব্যক্তি পূর্ণ রোজার সওয়াব পাবে। হাবিবে পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো পারবো না যে দুধ পান করাতে। রাসূলুল্লাহ বলেন, খেজুর যদি একটি কেউ খাওয়ায়, ইফতার করায়, তারও জন্য সওয়াব। হুজুর সব তো সম্ভব নয়। আমার নবী পাক বলেন, যদি এক ঘট পানি পান করায়, তবু তার জন্য রোজার সওয়াব। আরে দুধ নাই সবাই দিতে পারবে নাকি? খেজুর হয়তো সবাই দিতে পারবে না, কিন্তু পানি তো দিতে পারবে না, পারবে না? এক ঘুট পানি দিয়ে যদি আপনি ইফতার করান, তো রোজা রেখেছে সওয়াব, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য সেই সওয়াব।
আজ যদি রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খাওয়ায়, আল্লাহর হাবিব বলেছেন রোজাদার ব্যক্তিকে যদি পেট ভর্তি করে কেউ খাওয়ায়, প্যারা নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনে পিপাসা লাগবে না। জোরে বলুন। সম্মুখে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। রমজানের রোজা রাখবো বাবা, সন্তানদেরকে রোজা রাখতে হবে, নিজে রোজা রাখতে হবে। এ বাবাজি আমার, ঔষধ শুধুমাত্র একটা বাহানা, আর রোগ থেকে মুক্তি দেন আমাদের রব রব্বানা। যদি কন্যা সুবহানাল্লাহ। রোগ ভালো কে করে? না ওষুধ করে না? ওষুধ ভালো করে না? কি করে? আল্লাহ জানেন। দেখবেন প্রত্যেক ডক্টরের প্রেসক্রিপশনে লেখা থাকে আরএস। এই আরএস এর সংকেত বোঝাতে চায় মহান আল্লাহ ভালো করে, আমি কিছু না। তার সে যদি হিন্দু হয় তাহলে ভগবানের দোহাই দেয়, খ্রিস্টান যদি ডাক্তার হয় তাহলে তার গডের দোহাই দেয়। কথা বুঝতে পেরেছেন? যে ডক্টরটা যে ধর্ম অবলম্বী ও সেটাকে ইঙ্গিত করে বোঝাতে চায় রোগীদেরকে, দেখো আমি কেউ নয়, ভালো করার মালিক এই, আমি তার দেওয়া জ্ঞানে যতটা জ্ঞান অর্জন করেছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ খেলে ওই রোগ নির্ণয় হয়। এখন আমি কিছু না, ভালো করার মালিক আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে এই ঔষধ না খেলে আমি মরে যাব, বাঁচব না, তাহলে ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। বাপজি আমার, মরণের মালিক রব, বাঁচিয়ে রাখার মালিক রব। ঔষধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে সুন্নাত ভেবে। আল্লাহ এইটা খাচ্ছি আমি সুন্নাত আদায় করার জন্য, রব তুমি আমাকে ভালো করো, তাহলে ওই ঔষধ খেলে আপনার আমার সওয়াব হবে, আল্লাহ রহমত নাযিল হবে। জোরে বলি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি মনে হচ্ছে কিছু আপনাদের প্রতি পেশাদ দিয়ে ফেলবেন। পেশাদ দেওয়া কিছু না, এটা হয়তো আপনারা শুনেন বলিনি আমার মতো মৌলবীরা, তাই আপনাদের নতুন নতুন কিছু বলে। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা মুসলমান, পৃথিবীর সরজমিনে এটাই বুঝে নিলাম প্যারা নবী নূরুন আলা নবী নিজ জবানে ইরশাদ করেছেন রমজানুল মুবারক মাসে আমাদেরকে রোজাদারকে সম্মান করতে হবে। আব্বা আমার, যেমন সারা দিন না খেয়ে আমি আমার ভিতরটাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তদ্রূপ পৃথিবীর সরজমিনে রোজাদার ব্যক্তিকে সম্মান করা আমাদের জন্য দায়িত্ব। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, পায়ে রোজা আছে, কানে রোজা আছে। হে জওয়ান যুবকেরা, এই সব রোজা থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। আপনি রোজা রেখেছেন, খাওয়া বন্ধ করেছেন, গালি দিচ্ছেন জবানে, তাহলে জবানে রোজা হলো না। চক্ষু দিয়ে কুকর্ম দেখতেছেন, আপনার চক্ষু রোজাটা ত্রুটি হলো। কানে দিয়ে আপনি গান সিনেমা শুনতেছেন, হারাম কথা শুনতেছেন, শরিয়াত তেলাওয়াত শুনতেছেন, কানে রোজাতে ত্রুটি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালিয়ে পুড়িয়ে দিতে পারেন, আপনি একজন সুপারম্যান মানুষ হতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। মুসিবত দূর হয়ে যায় রাসূলের নাম এমন, বালা দূর হয়ে যায় রাসূলের নাম এমন। আরো জোরে বলি, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल
है मोहम्मद नाम ऐसा है मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है जुरे हमें बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता बिना ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না হবে बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे বলেন দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকবে কয় বছর 30 বছর নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারকায় বলেন 30 বছর থাকবে এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত জোরে কোন সুবহানাল্লাহ কেন নবী পাক যেদিন মাওলায়ে কায়নাত কে মানে আলী কারামাল্লাহুল করিম কে কাবা থেকে বাইরে এনেছিলেন নিজ হাতে গোসল দিয়েছিলেন সেই দিনে তিনি বলেছিলেন যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ নবী পাক বহু আগে এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত এই কথা কারা বলে আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে যাই ভালো করে বুঝবেন কথাগুলো এরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন যার নাম আলী জোরে বলি আলী কে জানেন আরো শুনেন কাবা শরীফে জন্ম রজব মাসে মানে বিগত যে মাস গেল শাবানের আগের 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা এক মিনিটে ওনার ঘটনাটা বলে দিচ্ছি এখন 3 দিন উনি চোখ খোলেননি प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যখন গিয়েছেন কোলে নিয়েছেন গোসল দিয়েছেন তাও চোখ খোলেননি গোসল দেওয়ার পরে যখন নিজের লাভে দেহান গালে দিয়েছেন আলী চোখ খুলে দিয়েছেন জোরে বলে
আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী, আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? বাপ দেখলেন না, মা দেখলেন না, খানা খাওয়া দেখলেন না, আমি নবী বলে নিয়েছি তাও দেখলেন না, ওষুধ দেই তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর, আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় ও দুহার উপরে যেন নিপতিত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, আমি আপনার নূরানী চেহারা জিয়ারত প্রথম করেছি। ইসলামটা আল্লাহ দেওয়া, কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন। যার প্রথম চোখ আমার নবী পাকের দিদার, তিনি আলী, তাকে জানার দরকার আছে, তাকে মানার দরকার আছে, তাকে অন্তরে গাঁথার দরকার। বাপজি, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমি যে নবী, এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি, নবী পাকের বয়স এখন 30 বছর, আর আলীর বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। নবী পাক জিজ্ঞাসা করছেন, আলী, আমাকে তুমি নবী বলে চিনলে কেন? ভালো করে বোঝেন কথাগুলো। এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি, সব মূর্তি পূজা করে, এখনো নবুয়ত এলান হয়নি। নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো, তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি, নবী তোমাকে লাভ দেখান দিয়েছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আপনি যখন কাবার গেট খুলে ভিতরে এসেছেন তো আমার নাকে নবুয়তের ঘ্রাণ এসে গেছে। আমি চাইলে তখনই চোখ খুলতে পারতাম, কিন্তু না, হুজুর, বাচ্চা জন্ম নেওয়ার পরে চাই যে কিছু তার মুখে দেখ, সে মিষ্টি কথা বলবে, অনেকে মধু গালে দেয়, অনেকে চিনি গালে দেয়, অনেকে গুড় গালে দেয়, অনেকে কিছু না পেলে দেখবেন আমার মুখে ঠো করে নাকি। তা হুজুর, আমি চেয়েছি আপনার লাভে দেহান খাবো, আপনি যখনই দিয়েছেন আমি তখনই চোখ খুলেছি। তো যিনি সর্বপ্রথম খাবার নবী পাকের লাভে দেহান, তিনি আলী। চোখ খুলে নবী পাকের দিদার, তিনি আলী। যার সম্পর্কে নবী পাক বলেন, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তো আলী হয়ে যেতে হবে। আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান চায়, এটা শয়তানি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। সঠিক জ্ঞান হতে গেলে আলী হয়ে যেতে হবে, কারণ জ্ঞানের দরিয়া রাসূলুল্লাহ, আর ওই দরিয়ার দরজা হযরত আলী। জোরে বলুন। এই প্রসঙ্গে একদিন আলী ওয়াজ করেছিলেন মসজিদ নববীতে। এটা মদিনার সাহাবায়ে কেরাম, আমার নবী পাকের আশিকান, আমি আলীর কাছে জিবরাইল 2 বার আসে, আর নবী পাকের কাছে 1 বার আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা! নবী পাকের কাছে জিবরাইল আমি 1 বার। আচ্ছা, আমাদের নবীর কাছে জিবরাইল কতবার এসেছে? 24,000 বার, মতান্তরে 26,000 বার। আর অন্য নবীদের কাছে কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 9 বার, কারো কাছে 1 বার। আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। জোরে বলুন, 24,000 বার এসেছেন। তিনি বলছেন, আমি নবীকে দেখে চিনতে পারি, বুঝতে পারি। আব্বা আমার, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বেলায়েতের সম্রাট, যত ওলি আপনি দুনিয়ায় চাবেন, চাহে ফুরফুরার হোক, চাহে আজমির শরীফের হোক, চাহে পাঞ্জাব শরীফের হুজুর হোক, চাহে আপনার দিল্লি শরীফের হুজুর হোক, চাহে সুন্দরবনের হুজুর হোক, এক কথা যত আল্লাহর ওলিগণ আছেন, আউলিয়াগণ আছেন, প্রত্যেকের বেলায়াত ওই দরজা হয়ে এসেছে। জোরে বলুন। খেয়াল করেন, এখন সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনলেন, মনের ভিতরে রাগ, তাই কি কখনো হয় নবী পাকের কাছে 1 বার আর আলীর কাছে 2 বার? তাহলে আলী কি নবী থেকে বড়? যেরকম নাম আছে, আলী কি নবী থেকে বড়?
এই কখনো সম্ভব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করে বলেছেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। তাই কেউ যদি শহরে ঢুকতে চায় তো গেট দিয়ে ঢুকতে হবে। তো যাওয়ার সময় একবার শহর ভ্রমণ করে আবার আসতেছেন, বার হতে গেলে তাকে গেট দিয়ে বার হতে হবে। তা আমার কাছে দুইবার হলো, নবীর কাছে একবার হলো না? যদি বলুন না সুবহানাল্লাহ। আমি আলী এটাকে হিসাব করে বলেছি, আরো জোরে বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি। শুধু তাই না, আমরা যে নামাজ পড়ি না, এই যে এখানে নামাজ পড়ে এসেছেন, নামাজে আমি বসে কি বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী পাকের আলে পাকের প্রতি দরুদ না পড়া পর্যন্ত নামাজই হয় না। কথা বুঝতে পারেন? যত সময় ওয়া আলা আলে থেকে আমরা আলে পাকের প্রতি দরুদ পাঠিয়েছি, রাসূল পাকের পরিবারের উপরে দরুদ পৌঁছিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। কেন তাদেরকে মানব না? কেন তাদেরকে অনুসরণ করব না? নামাজ আল্লাহ, কিন্তু দরুদ রাসূল পাকের আহলে বাইত আলে পাকের উপরে। যদি বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, রমজানুল মুবারক মাসের শরত আমাদের জন্য অপরিহার্য রয়েছে। আব্বা আমার, দিনের বেলা যেন আপনি খাওয়া দাওয়া না করার নাম শুধু রোজা নয়, প্রত্যেকটি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হলো রমজানের রোজা। হে জওয়ান যুবক, এক আপনার কি নাম মাজুসি, দিনের বেলাতে রমজানুল মুবারক মাসে তার বেটা আপনার বাজারে বসে বসে খাবার খাচ্ছে, লোকের সম্মুখে মাজুসি তার বেটার গালে চড় মেরেছে, বেটা কান্না শুরু করে দিয়েছে, আব্বুজি আপনি আমাকে মারলেন কেন? বাপ উত্তর দেয়, বেটা তুমি জানো না এটা পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসে মুসলমানেরা রোজা থাকে, তাদের আপনার কিনা এই রোজা থাকার কারণে কেন তুমি বাজারে বসে বসে খাবার খাও? ছেলে বলতে যাচ্ছে, পিতা আমি তো একা খাই না, আপনিও তো দিনের বেলা খাবার খান। বেটা মাদসী বেটার উপরে বাপ বলতে চায়, ও বাবা আমি খাবার খাই বটে, তবে কিন্তু মুসলমানদের সম্মুখে খাই না, আমি রোজাদার ব্যক্তিদেরকে দূরে রেখে খাবার খাই। বাবারে রোজা সম্মান করা উচিত, আল্লাহ পাক রোজা দিয়েছেন, এই রোজা সম্মান করা উচিত। কে তা বলতে চাই, ওই মাদসী যখন দুনিয়া থেকে চলে গেল, তাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে, ও মাদসী বলুন আল্লাহ পাক তোমার সঙ্গে কি আচরণ করেছে? ওই মাদসী বলতে চাই, রোজাদারদের সম্মান করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমান নসিব করেছেন, আর আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন। একজন মাদসী রোজাদারের সম্মান করি, যদি সে ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমরা রোজা রাখলে আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন না, জাহান্নামে যাব? রোজা রাখতে হবে। আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, এই সেই মাস সম্মুখে আসতেছে বাবা, যেটি হলো আপনার রমজানুল মুবারক মাস, বরকতে ভরা মাস, রহমতে ভরা মাস। প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর রহমত, প্রত্যেকটি মিনিট আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে বাবা। যত বেশি আমরা রোজার পাবন্দি করতে পারবো, তত আমাদের জন্য আল্লাহর দয়া থাকবে। যুবকেরা, এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে রাসূলের পাকের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা। খেয়াল করুন না কেন, আম্মা জান ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবীর দিদার লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি নবীকে দেখেন, সত্যই নবীকে দেখেছেন, কারণ ইবলিস শয়তান আমিনুদ্দিনের রূপ যখন তখন ধরতে পারে, পীর সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুফতি সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের রূপ ইবলিস ধারণ করতে পারে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে কোন ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস বলে 1 সেকেন্ডের ব্যাপার।
এই জন্য তো গুরু ধরতে হয়, পীর ধরতে হয়। পীর আবার দেখতে হবে। আমি প্রথমে বলেছি ওলি আবার দুই রকম, বলেছি না? বলেছি না? আমি তো বলবো কামেল পীর ধরবেন তো জান্নাতে যাবেন, আর কামেল পীর আপনাকে জান্নাতে নেবে। আর যদি আপনার শয়তান ওয়ালা হয় তো আপনাকে জান্নাতে নেবে। সেটা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে। যদি বলি সুবহানাল্লাহ, যাকে তাকে পীর বলো না। আপনি পীর কাকে ধরেছেন আগে দেখেন, তার মধ্যে নবী আছে কিনা। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ আপনার আকৃতি প্রকৃতি আপনার রূপ ধারণ করতে পারে না। যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিবের জীবন আদর্শ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে বাস্তবায়ন ছিল। হে যুবকেরা আমার, আল্লাহ পাক দুটি বেটা দিয়েছেন তার জীবনে। আব্বা আমার ওই বেটা দুটি যেদিকে আমরা জানি হযরত হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক, একটি মেয়ে ছিল যার নাম ছিল হযরত যায়েনাব। যদি বলি সুবহানাল্লাহ। যুবকেরা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, প্যারা রাসূলকে দেখতেছেন। নবী আমার যেন কোনদিন খুঁজতেছেন। ফাতেমা আম্মা জান আপনারা গিয়ে গেলেন, আয় আমার আব্বুজি আপনি কি খুঁজতেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ফাতেমা সেহরি খেয়েছেন দুনিয়াতে, আর ইফতার করবেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। জোরে বল, আর ইফতার করবেন জান্নাতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি গেরা আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি এই কথা যখন স্বপ্নটা যখন দেখলেন, দেখার পরে আপনাকে সকাল বেলাতে উঠে আপনার অনেকগুলো আটা নিয়েছেন, আটাগুলো আপনার ছেলে নিয়েছে, সুন্দর করে হাসান আর হোসেন পাককে গোসল করিয়ে দিয়েছেন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ মসজিদ নববীতে আদায় করলেন, ফজরের আদায় করে বাড়ির ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নামাজের পাটিতে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন প্রত্যেক দিনে রাসূল ছিল আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে যত সময় ইশরাক আবাবিন না পড়তেন আম্মা নামাজের পাটি ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন। এবার আপনি হয়তো বলবেন, আমি নতুন ভাই আপনি কি বলতেছেন তিনি কি নাপাক হতেন না? আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাপাক হননি। আল্লাহ পাক তার জন্য আপনাকে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতকে বলা হয় আয়াতে তাওহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সন্তান জোহরে নাযিল হয়েছে, আসরের নামাজ আম্মা আদায় করেছেন। জোরে বলুন। তিনি পাক পবিত্র মা। আলী যেমন পাক, তার বিবি ফাতেমা তেমন পাক। তার থেকে কিন্তু নসল ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলছে। কোথা থেকে? যে কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিবেন সঙ্গে সঙ্গে। আম্মা জানের ছেলে হযরত ইমাম হাসান পাক থেকে, ওনার আওলাদ হাসানে মুসান্নাদ থেকে একটা গোত্র, আর ওনার বেটা হুসাইন থেকে জাইনুল আবেদিন হয়ে ইমাম মেহেদী পর্যন্ত একটা গোত্র। জোরে বলুন, ভুলবেন না, মাথায় রাখবেন। আব্বাজি আমার এতটুকু নয়, এখন যার জন্য ইসলাম ধর্ম চলতেছে বাবা, যিনি ছিলেন টু কপি আমার নবী পাকের মতো দেখতে। আরো জোরে বলুন। মা ফাতেমা কেমন ছিলেন? রাসূল পাকের মতো টু কপি। এজন্য তো গজলে বলা হয় সাইয়্যিদা 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 সাইয়্যিদা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई।
যার চেহারা প্রথম তৈরি করা হয়েছে। আর মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা জান রহমতের মতো যাকে সাজানো হয়েছে, আরো জোরে বলি, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। बाबजी माथा থেকে পা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে মুস্তাফার মতোই আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ওনার যে দুটো বেটা দিয়েছেন হাসান আর হুসাইন, তা দুইজনারই আপনার কিনা হাসানে পাকের মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। জোরে বলুন, দুইটি ভাই দুইজন নওয়াজা, তো টু কপি জান আমার দয়াল নবী। আরো জোরে সাহাবায়ে কেরাম বলতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে পর্দায় গেছেন, আমরা দুই ভাইকে একত্রিত দাঁড় করিয়ে দিয়ে প্যারা রাসূলের দিদার করে দিতাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহর আওয়াজ এত কম, বললাম না। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। जोरे बोलो, जिसकी पेटों से दीने अहमद चला। এই যে দিন আমরা ধর্ম, এই ধর্মটা চলছে, চলবে, চলতে থাকবে। জোরে বলুন, মাথা থেকে পা পর্যন্ত মুস্তাফার মাথা। আরো একটু এগিয়ে চলুন, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, नूर ही नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। ज़ोरे कन्ना सुभानअल्लाह। নামাজের পার্টিতে না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের দিকে এগিয়ে যখন গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আম্মা জান অনেক আটা আপনার কিনা গুলে নিয়েছেন, আটাগুলো আপনার সানবেন বলে আলী জিজ্ঞাসা করেন, বিবি এত আটা কেন তুমি গুলোছো, কি ব্যাপার, কিসের জন্য এরকম? সঙ্গে সঙ্গে বলতেন, স্বামী আমার, ও আমার স্বামী, আজকের রাতের বেলাতে আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখেছি।
আয় আমার স্বামী আমার আব্বা জান কি একটা খুঁজতেছিলেন, কারণ দয়ার রাসূল আমার জানিয়েছেন আমি ইন্তেকালের পর 6 মাস পরে আম্মা ফাতেমার ইন্তেকাল হইয়া যাবে। কিতাব বর্ণনা করে ওগো আমার স্বামী আজ আমার এক এক করে আব্বা ইন্তেকাল করা 6 মাস পূর্ণ হয়ে গেল। আমার আব্বা জানাতে চাইছে ফাতেমা সেহরি করেছো দুনিয়াতে আর ইফতার করবে জান্নাতের দস্তরখানাতে। ওগো আমার স্বামী গো আমি আমার স্বপ্নের কথা আপনাকে বলিনি রাতের বেলা, এই জন্য আপনি মনে দুঃখ পাবেন বলে, আপনি মনে ব্যথা পাবেন বলে আমি আপনাকে জানাইনি গো আমার স্বামী। ওগো আমার স্বামী শুনে নেন না আপনি, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেব, আপনার কাছে আপনার কিনা দুটি হাত ধরে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যদি আপনার কাছে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি দয়া করে আপনি আমাকে maaf করে দিবেন। আল্লাহর নবীর বিবি কন্যা আম্মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কাছে আপনার কিনা ক্ষমা চাচ্ছেন, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেলেছেন। ইতিমধ্যে বলছেন দুটি বেটাকে ধরে ওগো হাসান ওগো হুসাইন তোমরা একটু তোমাদের নানু রওজার কাছে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক ইমামে হুসাইনে পাক আপনার নানাজি রওজার পাশে গিয়েছেন, আমার দয়াল নবীর কাছে যাইয়া সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নানুজি দেখেন না আপনার দুই নানু ভাই আমার এসেছি, প্যারা রাসূল জানাতে চাচ্ছেন এ হাসান হুসাইন আজকে আমার রওজার কাছে থাকতে হবে না, যাও আজকে বাড়ি যাও, বেশি বেশি করে তোমার আম্মা জানের জিয়ারত করো। নবী আমার জানান হাসান ওগো হুসাইন আজকের পর আর মাকে দেখতে পাবে না, আজকের পর আর দেখতে পাবে না। আপনি বলেন আমরা মরা নবীর উম্মত, হে যুবক আমরা তো জিন্দা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের কালেমাও জিন্দা, আমাদের নবীও মাজারে জিন্দা। তুমি মরা তোমার জন্য মরা নবী, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের নবী জিন্দা। শুধু তাই নয় রে বাবা, পৃথিবীর সরজমিনে যারা আমার নবীকে মুর্দা বলে আসলে তারা মরা হয়ে গেছে, কিন্তু আমার নবী জিন্দা গো, এমন জিন্দা হে বাবা যে আমার দালাইল খুললে আমরা দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আলী আমি আবু বকর যখন ইন্তেকাল করে যাব আমার লাশটাকে দিয়ে রওজার বাইরে রাখবে, যদি ভিতর থেকে আওয়াজ হয় তাহলে আমাকে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতের বাকিতে আমাকে দাফন করে দেবে। কিতাবের ভিতরে লেখা আসতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারককে গোশত গায়রা দিয়ে কাফন পরিয়ে নিয়ে রওজার বাইরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে সাথে করে নিয়ে এসেছি। মাজারের থেকে আওয়াজ আসতেছে আয় আমার আলী জীবনের ছিল সাথী, গারে হেরায় ছিল আমার সাথী, আজ আমার পাশাটাকে শুয়ে দেন, আমি নবী তাকে পাশে করে শুয়ে থাকবো। নবী মরা ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে যিনি পাশে শুইয়েছেন তিনি আমাদের নবী। হে বাবা আল্লাহর হাবিব বলেন 30 বছর খেলাফতি থাকবে, 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি করেছেন দায়িত্ব। হে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর করেছেন খেলাফতের দায়িত্ব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা 2 আর 10 কত হয়? 12। একটা ওসমান বিন নুরাইন 12 বছর করেছেন খেলাফতি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 12 12 24। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বানানো হলো। হে যুবক এই চতুর্থ খলিফা যখন ওনাকে বানানো হলো 5.5 বছর উনি খলিফা খেলাফতের দায়িত্ব পালন করলেন। হঠাৎ মাওলায়ে কায়নাতকে শহীদ করে দেওয়া হলো। হঠাৎ তাও 21 রোজা। কত রোজা? 21 রমজান। এই যে রমজান মাস
সম্মুখে আগমন আব্বাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পর তিনি যে আপনার মাজলুম যে তাকে আপনার কিনা শহীদ করেছে, যে আঘাত করেছে, তলোয়ার মেরেছে, তাকে আপনার কিনা বলছেন তার একটু খোঁজ লাও, দুধ আমার দিতে হবে না, দুধ তাকে পান করাইয়া দাও। আমাকে মারতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এর নাম হলো হযরত আলী। কি মনে করেছে আজ ওনার থেকে ফায়েজ পেয়ে তো দুনিয়ার ওলি হয়েছে? গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ, মানে মাওলা আলী পাকের আওলাদ। আপনি ইতিহাস দেখুন, ওনার সাজরা দেখুন, ওনার বাপের নসল দেখুন, ওনার মায়ের নসল দেখুন। আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর আলীর আওলাদ। জোরে বলুন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরে শুয়ে আছেন, তিনি আলী পাকের আওলাদ। আপনি আলী চিনছেন না, ওলি চিনছেন। এই জায়গায় আমরা সুন্নি, আমরা আলীকেও চিনব, আমরা সিদ্দিককেও চিনব, ফারুককেও চিনব, উসমানকেও চিনব, আবার নিজের পীরকেও চিনব। ঠিক কি না বলেন? আব্বা পৃথিবীর সরজমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী, আমি আমার আব্বা জানকে দেখেছি, এজন্য আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমাকে maaf করে দিবেন। আব্বা আমার হাসান আর হুসাইন পাক দুইজনা নানাজি রওজাত থেকে আপনাকে রওনা দিয়েছেন। শুধু এতটুকুই নয় বাবা, যে কথাটা বলতে বলতে আমি ওখানে গিয়েছিলাম, তার কারণ হলো একটা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতি করতেছেন, 40 দিন তাকে পানি দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। ইসলামের ইতিহাস দেখেন, কারবালায় 3 দিন পানি দেওয়া হয়নি। কারবালায় কয় দিন পানি দেওয়া হয়নি? 3 দিন। আর হযরত উসমান বিন নুরাইনকে 40 দিন পানি দেওয়া হয়নি। কয় দিন? 40। ইসলাম মনে করছেন আমি এমনি পেয়ে গেলাম না? কত কষ্টের পর আমরা ইসলাম ধর্মকে পেয়েছি। বন্ধুরে আমার 40 দিন যখন ওনাকে কোনো পানি খাবার কিছু দেওয়া হয় না রে বন্ধু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজাতুল মুবারাকায় চলে গেলেন। নবী গো, মনে হয় দুনিয়ায় কোনো বন্ধু খুঁজে পাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান কিছু কি তুমি চাও? সঙ্গে সঙ্গে আমার উসমান বিন নুরাইন বলেন, হুজুর বড় পিপাসা আমার কলিজা। প্যারা নবী মাজারের ভিতর থেকে এক গ্লাস পানি উসমান বিন নুরাইনকে দিয়েছে। আপনি মরা নবী, নবী পাকের দেওয়ার ক্ষমতা আছে না নাই? বলুন, আছে না নাই? যিনি জিন্দা, যিনি মাজার থেকে দিতে পারেন, উসমান বিন নুরাইনকে পানি পান করিয়েছেন। আরো জোরে বলুন, আয় উসমান, আগামীকাল অমুক নামাজের সময় তোমাকে শহীদ করা হবে। উসমান এসো, দুনিয়া থেকে এসো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী, আমার জিন্দা নবী ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে পাশে শুইয়ে নিয়েছে। ইন্তেকালের পর উসমান বিন নুরাইনকে আপনার কিনা পানি পান করিয়েছেন। জোরে বলুন। সূরা নিসা আয়াত নাম্বার 64 এর একটা তাফসীরের ব্যাখ্যাতে বলা হয়েছে, মদিনার একজন মানুষ আমার নবী পাক ইন্তেকাল করার পরে আমার রাসূল পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবার জন্য এসেছে। কারণ আয়াত 64 তেলাওয়াত করেছেন বাবা, এসেছেন সাহাবায়ে কেরাম বলেন, নবী ইন্তেকাল করে গেছেন, ওইখানে মাজারে শুয়ে আছেন, নবী পাক ওইখানে দাফন করা আছে। আব্বা আমার মাজারের কাছে কি সেই মদিনার মানুষটি বলতে যাচ্ছেন, তেরি কদমোं में आना मेरा काम है और मेरी बिगड़ी बनाना तेरा काम है। হুজুর আপনার কত আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কাজ।
মাজার থেকে আওয়াজ আসছে কত গফিরাল্লাহ, জোরে বলুন কত গফিরাল্লাহ, যাও তোমার ক্ষমা হয়ে গেল। আমাদের নবী তিনি ইন্তেকালের পর উম্মতকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইয়া নেন যিনি। আর আপনি বন্ধুরা খুব ভালো করে ব্রেনের ভিতরে গেঁথে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, উসমান বিন নুরাইন শহীদ হয়ে যান। হে বাবাজি আমার, এমনি করে আপনাকে না ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। আমার নবী পাক জানিয়েছেন আয় আবু বকর আপনিও শহীদের সওয়াব পাবেন। কিভাবে? ওই যে আপনারা শুনেছেন গারে হীরার মধ্যে সাপে কামড় দিয়েছিল না, শুনেছেন না? ওই সাপের বিষকে আমার নবী পাকের থুতু মোবারকের বরকতে বিষ হয়ে গেল পানি। আর ওই সর্প আপনার তার একটা বিষ, সেই বিষ পানি যখন হয়ে গেল, কিন্তু ওই বিষের জ্বালা ইন্তেকালের পূর্বে উঠেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শহীদের দরজা পেয়েছেন। চারজন সাহাবী, চারজনের শহীদ, কেউ সাপে কাটা, কেউ বা দুশমনদের আঘাতে, শহীদ সবাই। আবার সর্বপ্রথম আমার নবী পাক যাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট আমরা কি পাইছি? জান্নাতে সার্টিফিকেট পাইছি। তো যিনি পেয়েছেন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম এক নম্বর। 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমত। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে ওলি না পেলে নবী। আল্লাহ বলে কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, ये ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে, আরো জোরে বলুন। জিবরাইল বলে নবীর দ্বারে, ওগো দেখলাম কত পয়গম্বরে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলকে জিবরাইল দেখেছেন না দেখেন? জিবরাইল বলছেন, জিবরাইল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। জিবরাইল বলছেন আপনার মতো পাইনি, আরে মোল্লা বলছেন নবী আমাদের বড় ভাই, বলুন নাউজুবিল্লাহ। এই মোল্লার কথা মানো
না জিবরাইল ও আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবে জোরে করেন না সুবহানাল্লাহ আরো খেয়াল করেন दुनिया चाहे खुदा के राजी खुदा चाहे नबी के राजी आज আপনারা জলসা দিয়েছেন কেন আল্লাহকে রাজি করতে চান এই কথা বলেন না কেন তাবারক করেছেন কেন আল্লাহকে রাজি করতে চান খেয়াল করেন দুনিয়া চাহে আল্লাহ के राजी আল্লাহ চাহে নবী के राजी ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা একটু মোহাব্বতে ও আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনারা কি দরুদ পড়তে কষ্ট হয় না আমার প্রতি রাগ আছে তাহলে আমি নেমে যাচ্ছি ওয়াক্ত এসে গেছে জোরে কি দরুদ পড়া যাবে না আল্লাহ আমাদের ইন্ডিয়া এত আওয়াজ কম কেন আমি তো জানি ইন্ডিয়া সরকার গলার আওয়াজ বেশি আমাদের আওয়াজ কম ইন্ডিয়ার লোক তো নবীকে কম ভালোবাসে কথা বলেন না আমার নবী ইন্ডিয়ায় প্রথম এসেছে এই একটা নতুন কথা হচ্ছে না কোন নবী বলেনি যে নবী দুনিয়ায় আমার ইন্ডিয়ায় এসেছে আরে আমি নতুন বলতে নই শুনে নেন আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে নিচে পাঠালেন আদমের কাছে কার নূর ছিল কথা বলেন আমাদের নবীর নূর আর ওই এক নূরে আরো চারটি নূর ভরা আলী ফাতেমা হাসান হুসাইন তাহলে ভারতবর্ষে নবী যখন প্রথম কদম রেখেছেন তখন আমাদের নবীর নূর এই ভারতে এসেছে এজন্য ভারতবাসী সবথেকে বেশি নবীকে মহব্বত করে জোরে বলেন না আরো জোরে বলুন না তো আমি বাংলাদেশের শ্রোতাদের দেখি এদের মধ্যে একটা সাঙ্গা ভাব আর আমাদের সুবহানাল্লাহ বলতে তো আওয়াজ নেই আমি বুঝতে পারি খাওয়া তো কম হচ্ছে না আল্লাহ আগে নেই না আছে একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা সেজদায় পড়ে কাঁদেন নবী উম্মতি বলে সারে জাত মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا আব্বাজি আমার সোনামণি কেরাম হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চাইছেন আপনি আমি আমার জীবনে আপনার কাছে যদি কোনো ভুল করি আপনি আমাকে maaf করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরিয়ে কান্না করে আর বলে বিবি ফাতেমা আমি রাসূল পাকের কলিজার টুকরাকে জীবন সাথী বানিয়েছি ও ফাতেমা আমার জীবনে তুমি তো কোন রকম ভুল করো নাই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে ঘরে আপনার থেকেছেন কখনো স্বামীকে আপনার কিছু বলেননি কখনো স্বামীকে কটু কথা বলেননি না খেয়ে চাই নামাজের পাটিতে পেট লাগায় আল্লাহর কাছে
দোয়া করতেন, রোনাদারি করতেন, কখনো আলীর মনে কষ্ট দেননি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। প্যারা নবী নূরুল আলম নবী একদা ফাতেমা জান্নাতের বাড়িতে দিয়ে গিয়েছেন। এমন সামাতি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আমি 2 দিন থেকে আজ আমি কিছুই খেতে পাইনি। আমার আপনার নবী পাক বলেন, ফাতেমা হাতটা দাও। হাতটা যখন দিয়েছেন প্যারা রাসূলের পেটে ফাতেমার হাতটা লাগিয়েছেন আর বলতেছেন, ফাতেমা তুমি 2 দিন ধরে কিছু খাও না, আর আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খেতে পাইনি। এ ফাতেমা পৃথিবীর জমিনে নেমে যায় নামাজের পাটি পাতো। আল্লাহর হাবিবের সম্মুখে আম্মা জান যায় নামাজের পাটি পেতেছেন, যায় নামাজে আপনার কিনা বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে আমার আপনার নবী পাক বলেন, ফাতেমা 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করা হলো। আমার নবী পাক বলেন, ফাতেমা তুমি একটু যায় নামাজের কোণাটা উঁচু করো। যায় নামাজের কোণা উঁচু করে দেখে যায় নামাজের নিচে দিয়ে স্বর্ণের নহর গলে গলে যায়। আমার নবী বলেন, ফাতেমা গো তুমি যদি চাও এই স্বপ্ন থেকে যত ইচ্ছা তুমি নিতে পারো, তবে জেনে রাখো মা আখিরাতের শান্তি থেকে তুমি বঞ্চিত হবে। আল্লাহর নবীর কল্লাম আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার আমি কোনো সুখ শান্তি চাই না, আমি ফাতেমা আখিরাতের শান্তি চাই। জোরে বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী পাক বলেন, ফাতেমা গো দুনিয়ায় যদি তুমি কষ্ট করে যেতে পারো, হাসরের মাঠে জান্নাতের ভিতরে আমার সমস্ত উম্মতানদের সরদারিনী হবে তুমি। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা একটু মোহাব্বত ওয়া আলা খুব মোহাব্বত লা ইলাহা, একটু জোরে হবে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনেছেন জান্নাতে যত নারী হবে সকল নারীর সরদারিনী কে? জোরে বলুন, সমস্ত নারীদের সরদারিনী কে? আল্লাহ। আপনারা কথা বলবেন না, একটু জোরে বলেন কে? জান্নাতের যত নারী হবে তাদের সরদারিনী মা ফাতেমা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আমার বাবাজি আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বুজি তবে আপনি আমার জন্য দোয়া করুন, আমি দুনিয়ার সুখ চাই না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা দুনিয়াটা শান্তির জায়গা নয়, দুনিয়াটা পরীক্ষার জায়গা মা। এখানে আশা পূর্ণ করার জন্য আমরা কেউ আসিনি, এটা হাসার জায়গা নয়, এটি হলো কান্নার জায়গা। দুনিয়াতে যে বেশি কাঁদতে পারবে, আপনি হয়তো মনে করছেন আমার আশা বিয়ে করলাম এখন আমার আশা মিটলো না। কি আশা? ওরা দুতলা বাড়ি করেছে আর তুমি সেই কুয়ের ঘরে থেকে গেলে ঘর করতে পারবে না। ও বাবা আমার মায়েরা ভালো করে বুঝুন, আমার বোনেরা মায়েরা, দুনিয়াটা আশা পূর্ণ করার জায়গা নয়, এটা হাসির জায়গা নয়, এটা হলো বেশি করে কান্নার জায়গা। দুনিয়ায় যত বেশি কান্না করবেন কবরে তত বেশি হাসবে। দুনিয়ায় যত বেশি হাসবেন কবরে তত বেশি কাঁদতে হবে। এজন্য এটা হাসির জায়গা নয়, তামাশা খেলাধুলা করার জায়গা নয়, এটা আল্লাহর ইশকে রাসূলের প্রেমে নিজেকে বিলীন করে দেওয়ার জায়গা। এই জন্য আল্লাহ বলেছে, উলাইকা কাল আনআম
বাল্লাহুম আদাল, তারা চতুষ্পদ জন্তু তার থেকে নিকৃষ্ট। যারা আল্লাহ বলে রাসূলুল্লাহকে ভুলে নিজের মনমানি ভাবে চলে, তারা চতুষ্পদ জন্তুর মতো চলবে। আমার আল্লাহ পাক বলেছেন, বলে আমার সোনা মানিকেরা, আমরা কবরে মুমিন মুমিনা হইয়া যাব, আমরা পশু হইয়া কবরে যাব না। জোরে বলুন না ইনশাআল্লাহ। মানুষের যাবেন না। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেন, আমার স্বামী আপনি আমাকে maaf করুন। আলী বলতেন, আমার বিবি আপনি আমাকে, ও বিবি তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে বিবাহ করিতাম কত জীবনে। আমি কখনো তোমাকে সুখ দিতে পারিনি, কখনো তোমাকে আনন্দ দিতে পারিনি, মনের মতো তোমাকে পোশাক এনে দিতে পারিনি, কখনো উদার করে তোমাকে খেতে দিতে পারিনি, কিন্তু জীবনে তুমি আমাকে কখনো চোখে কথা বলনি, মুখে কোনো কথা বলনি। ও ফাতেমা, আমি আলী তোমার মতো বিবি পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীতে ক্ষমা চাওয়া চাবি হয়, আর আমাদের কি হয়? আমার কি হয়? আপনি মনে করেছেন আপনার ঘরে ফাতেমা? আমার জামান জবাব ভালো করে বুঝুন। হযরত খাতুনে জান্নাত বলতেছেন, আমার স্বামী আপনার কাছে আমার ওসিয়ত, আমি দুনিয়া থেকে মারা যাব, আমাকে যেন আপনি ভুলে যাবেন না, আমার মাজারে আপনি আসা যাওয়া করবেন যেন ভুলে যাবেন না। আর আমার দুটি বেটা, আমার একটি মেয়ে হযরত যায়েনাব, এই যায়েনাবকে আপনি ভালোবাসবেন যেন তাকে মাহারা বেদনা যেন অনুভব না করতে পারি। আর আমি ইন্তেকালের পরে আপনার জন্য বিবাহ করার ইজাজত আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই গো আমার স্বামী। ও আমার স্বামী, আমার হাসান আর হুসাইনকে যেন মাহারা বেদনা অনুভব না হয়, আপনি তাদেরকে ভালোবাসবেন। আর আমার লাশ, আমার জানাজা রাতের বেলাতে তুলবেন, আমার জানাজা লোকজনকে আপনি বেশি ডাকবেন না। হে আমার জওয়ান যুবকেরা, আম্মা জান যখন এই কথাটি বলেছেন, আম্মা জান যখন স্বামীকে এই কথা বলতেছেন, আরো বলছেন, আমার স্বামী আরো একটি কথা আপনাকে বলি, কি আমার স্বামী মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি যে কেমন পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আমি ফাতেমাকে ভালোভাবে দেখিনি। আমি যদি দিনের বেলা আমার লাশ উঠানো হয়, জানাজা যদি উঠানো হয়, সবাই দেখবে কাপড়ের ভিতর থেকে ফাতেমা এমন মোটা ছিল, ফাতেমা এমন ছিল। এজন্য আপনার কাছে আমার বিনতি অনুরোধ, রাতের বেলা আমাকে দাফন করবেন। লোকজনকে খবর দিতে হবে না, যে প্রয়োজন হয় তার নিজেদের ভিতরে জানাজা করে দাফন করে দিবে। আব্বা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মা, পৃথিবীর সরজমিনে এমনি করে ওসিয়ত করতেছেন বাবা স্বামীর কাছে। স্বামীও কাঁদে, বিবিও কাঁদে। আব্বা আমার সোনা মানিকেরা, তুই বেটাকে খাতুনে জান্নাত সামনে বসিয়েছেন, বাবা আমার নতুন পোশাক পরিয়ে দিয়েছেন। আলী জিজ্ঞাসা করতেন, আমার বিবি এমন করে সুন্দর করে পোশাক কেন পরিয়ে দিয়েছো? ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী গো, প্রত্যেক মায়ের আশা হয় ছেলেকে একটু বর হওয়া দেখবে, দুল্হা হওয়া দেখবে। আমি মা আমার হাসানের বিয়ে দেখতে পাবো না, হুসাইনের বিয়ে দেখতে পাবো না। আব্বা আমার, এজন্য আমি দুইজন সন্তানকে বসা দিয়ে দিয়েছি, আর জন্মের মতো আমি তাদেরকে দেখে নিয়েছি। হযরত যায়েনাবকে ডেকেছেন, বুকে চেপে ধরেছেন, মা যায়েনাব শুনে নে মা, এ যায়েনাব ভাইকে যেন ছাড়বে না, তোমার এক ভাই হাসান 20 পান করে নিজেকে শহীদ করে দেবে, আর একটা ভাই হুসাইন কারবালার মাটিতে নিজের রক্তে লহীন হয়ে যাবে। আজকে আজ তুমি আছো যায়েনাব, তুমি আছো আমার সঙ্গে, আর ওই দিন তোমার সঙ্গে আওয়াজ মুহাম্মদ থাকবে, আর আমার হুসাইনের কলিজার টুকরা হযরতে সাকিনা পাশে থাকবে।
জান্নাত বলছে এখনো ঘটনা ঘটেনি তিনি বলছেন ও জাইনাব জাইনাব কে জানেন আলীর কন্যা ফাতিমার জিগার পারা জোরে কই সুবহানাল্লাহ একটু জাইনাব হুসাইন পাকের বুকের উপরে ইয়াজিদ শিমার ইয়াজিদের সেনা শিমার বুকের উপরে হীরার তলোয়ার চালায় হীরার তলোয়ার কিসের তলোয়ার হীরার তলোয়ার নরম গলা কাটবে বলে এখন শিমার যখন তলোয়ার চালাচ্ছে বাবা গলা নরম কাটতে পারছে না হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে দেন এই শিমার উঠ আমার বুকের উপর থেকে তুই যেভাবে ছুরি চালাস আমার এই নরম গলা কাটতে পারবি না কারণ তোর হীরার তলোয়ারে তত ধার নাই যে আমি হুসাইনের গলা কেটে দিতে পারে শুনে নে তার কারণটা কি যে জায়গায় তুই ছুরি চালাস ওই জায়গাতে এখান থেকে 56 বছর আগে আমার নানু বারবার চুমু খেয়েছেন আর আমার নানুর চুমু খাওয়া জায়গাতে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে কেটে দুই ভাগ করে দেয় সীমার আমার বুক থেকে ওঠ আমি তোকে বলবো আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দে নামাজ পড়ে নেব আমি তোকে বলবো কোনটা দিয়ে তলোয়ার চালালে তুই আমার বালদান আলাদা করতে পারবি ও চালিয়ে উঠে যা আমি হুসাইনকে নামাজ পড়তে দেই হুসাইনি মুসলমান যারা হবে তারা দুনিয়াতে নামাজি হবে হুসাইনি মুসলমান যারা হবে তারা আল্লাহর ইবাদত বندگিতে মনোনিবেশ করবে আর হুসাইনি মুসলমান যারা হবে না নামাজের পাবন্দি তারা করবে না আমরা ইয়াজিদি নয় হুসাইনি মুসলমান আজ থেকে আমরা নামাজি হব হবেন তো নাকি কমিটির ছেলেরা ও বাবা কমিটির ছেলে সব 5 জন নামাজি দরকার 3 জন দাঁড়িয়েওয়ালা দরকার তারপরে ঘটনা এগিয়ে যাবে ওই দিকে বুঝতে পারেন কারণ আমার ওয়াক্ত প্রায় শেষ 3 জন দাঁড়িয়ে রাখতে হবে কমিটির ছেলেরা কই ওয়াদা করে এসেছিল কই দাঁড়িয়ে খালি জালসা দিলে হবে পরিবর্তন দিতে করতে হবে না হ্যাঁ পরিবর্তন হতে হবে কি হবে আচ্ছা আপনাদের কি মত যে আমি যে 3 জন দাড়িওয়ালা চেয়েছি নতুন রাখবে যাদের নাই এরকম আপনারা কি চান যে তারা দাড়ি রাখুক কি বলে আপনার মনে খুশি হতে পারে দাড়ি আমি ওয়াদা করে নিয়েছিলাম দাড়ি না রাখলে মতো জালসা না হবে আমরা সব এগ্রি আছি আমরা রাখব কই 3 জন চাইছে আমি খালি রান্নাতে ব্যস্ত থাকলে হবে না কাছে আসতে পালিয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে মনে করতে হবে যে ওরাও মনে মনে চিন্তা করে যে আমরা দাড়ি রাখবো না তোমার মতো বক্তা জীবনে আর আনবো না এবার যখন আনিছি দাওয়াত যখন দিছি তোমাকে করতেই হবে আসতেই হবে এটা নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত আমার বাবা জাইদুল বৈদ্য সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর একটু জোরে তাকবীরে উত্তর দেন না নারে তাকবীর আচ্ছা আপনাদের কি আসতে বললে কি জোর হয় নাকি একটু মোহাব্বতে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো আওয়াজ আছে সুন্নি মুসলমান আমরা তো দুশমন না আমরা কাদিয়ানি এত জোর আছে না আরো বুঝতে পারি না আপনি ও তালি নেন আসল মোহাব্বত জায়গায় মাইক নেই আপনারা সবাই বলেন নারী তাকবীর হয়নি আপা হয়নি নারী তাকবীর এই আওয়াজ মোহাব্বত নারী তাকবীর যত আওয়াজ আছে সব দিক থেকে আপনার আওয়াজ শোনা যায় না আপনি কান বেশি করেছেন খালি হুজুরদের ওয়ালা লাই আল্লাহ আমাদেরকে পারিয়ে লাই লাই এই গলায় 21টা সেলাই তার খরচ যাচ্ছে মোহাব্বতে নারে রিসালাত আরো জোরে নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি
মহব্বতে ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, আওয়াজ ধরে মিলাদ কিয়াম যেখানে, দাড়ি কই দাড়ি, তিনটে যুবক লাগবে আমার, বয়স্ক হোক যুবক হোক, তিনজন, নইলে বক্তব্য আগে যাবে। আর আমার বাপ জাইদুল বৈদ্য সাহেব, আশিস দিন ইসলাম বৈদ্য সাহেব ভাইয়ের ছেলে, আপনাদের পরিচিত বাপ, এসেও গেছে। আমি চেষ্টা করছি দাড়ি না হলে বক্তব্য আগে যাবে না, এখানেই শেষ হবে। কই কমিটির ছেলেরা তোমরা এসে এদিকে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই দাঁড়িয়ে কমিটির ছেলেরা কই তোমরা বাবা,
একটু কাছে এসে দাড়িওয়ালা না হলে তো সম্ভব না। হুজুর আমার দাড়ি রাখতে পারবে না, লোককে খাওয়াবো, জালসা দিব। 31 বছর নাকি এটা ক বছর হচ্ছে? এখানে লেখা রয়েছে 31তম বর্ষ, মানে পেকিয়ে ঝুনু হয়ে গেছে। দাড়ি না রাখলে হবে না। এই নিয়ত করে না সালাত সালাম করি, কাছে আসুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। একটু কাছে আসেন বাবা, একটু কাছে আসেন, ফাঁকা জায়গাটা পূর্ণ করেন বাবা, পরিবেশটা সালাম। একটু কাছে আসেন বাবা, অনেক ফাঁকা আছে, একটু কাছে আসেন আব্বা, একটু কাছে আসেন। আমার বেলা যা হলো হলো, বাবার বেলার জন্য ফাঁকা টাকা রাখবেন না, অনেক মুশকিল বাবা। নবীজি গো ও গো নবী সাথী আধার কবরে কঠিন সওয়াল যাবে পড়িব মহা বিপদে নবীজি আপনায় না পেলে নবী। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুই ভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় নবী। ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা এখন একটু পরে খেতে দেওয়া হবে, বেশি দেরি হবে না, চিন্তা নেই। যাই হোক দোয়া হবে এখনই, আমি বুঝতে পেরেছি ভালো না, এরা বলে এসেছিল আসলে কি হবে, আর আমি বলিলাম যদি তোমরা দিনের স্বার্থে দাও তাহলে আমার কোনো দাবি থাকবে না, আর যদি দাড়িওয়ালা না হন, নামাজি না হন, তা আমাকে টাকা নজরানা বেশি দিতে হবে। আমি বলো টাকা চাই না, চাই। যারা দিনের স্বার্থে করবে তাদের জন্য আমু হাজির, কোনো দাবি নেই। আর যারা এটা না, দাড়িও হবে না, নামাজিও হবে না, পরিবর্তন আসবে না, তাহলে তো আমাকে ইশারা দেওয়া লাগবে, ভাই আপনার লাভ হোক নইলে আমার লাভ। কে তো বুঝতে পারলেন? এই জন্য আমি চাইলে হুজুর দোষ, আমি যদি চাইতাম তাহলে হুজুর একদম ভালো, কিন্তু আমি হয় তোমার লাভ হোক নইলে আমার লাভ, আমি মাদ্রাসা ছেড়ে মাদ্রাসার কাজ করে তার বেলায় খালি হুজুরের টাকা চাই। আল্লাহর রাস্তায় করবেন, আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনি দুশমনি করবেন আমার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য,
বন্ধুত্ব করবেন তা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তা আপনি যদি নামাজের দিকে এগিয়ে আসেন নবীর মুহাব্বতে দাঁড়িয়ে ছাড়েন, আমি আপনার কোনো দাবি দিলেও সই না দিলেও সই। কথা বুঝতে পারেন? কিন্তু যদি দেবেন না তাহলে আমাকে লাইভ বুঝতে পারছি আমার মিটারটা বাড়লো 20,000 দেবে, হয় 20,000 দাও নইলে তিনটে দাড়িওয়ালা বাবা। আমি ভুল বলবো খোকা, আপনারা যদি রাগ করেন আমার কিছু করার নেই। আব্বা যদি বলে আমি নতুন ভুল বলি তাতেও শিকার, যদি বলে ঠিক ঠিক তাতেও শিকার। 20,000 লাগবে নইলে দাড়ি লাগবে। অনেকে আবার কি করেছে জানেন, দাড়ি রাখার ওয়াদা করেছে, কেন বলে কলমা পড়ে 1 বছরের মধ্যে কেটে দিবে। এরকম হলে হবে না, আল্লাহর ভয় রাখবেন জীবনে, মনে রাখবেন। এমনি আমি সাইড ওগারা সেফ সাইজ করতে পারবো, কিন্তু কেটে মেই মানুষের মতো সাফ করতে পারবো আল্লাহর ভয়, রাসূলের মনে নাই। আমি দোয়া করতে দেব না, কিছু করার নেই। আব্বা আমার ছোট করে দোয়া হবে, যদি আসেন তো আসুন 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা কেউ ভাব ভালো না বলে তুমি নামও, তোমার মতো বক্তা জীবনে আনতেছে 20,000 তো 20 পয়সা দেই কিনা ঠিক নেই। তাই যখন দেই না কিছু ভাব ভালো হবে বলে মনে থাকতেছে না। তবু দোয়া করি আল্লাহ আপনাদের গ্রামে রহমত বর্ষণ করুক। আগে তো অনেক বেনামাজি ছিল, এখন মসজিদের জন্য অনেক তো নামাজি না হয়নি বাবা, এবং তওবা করে সামনে রোজা আছে, সেই তওবা করে এগিয়ে আসুন। হতে পারে এই জীবনের শেষ জালসা আর হতে দেখা, তো তওবা করুন আজকে থেকে, আর পাপে লিপ্ত হব না। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي الله তোমার রাসূলের পাকের যে দেশের রওজা, সেই দেশের নাম মসজিদের মদিনা মসজিদ। দক্ষিণ বাগন্ডি মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ইসালের সওয়াবের আয়োজন করেছেন গো মাওলা। ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে দাদা দাদি নানা নানি কোলে আমাদের থেকে যারা গৃহিণী কবরবাসী, সকলের কবর আযাব রাসূলে পাক আহলে পাকের সাদকাতে আপনি maaf করে দিন রব্বুল আলামিন। আমাদেরকে আউলিয়া মাখা বানিয়ে দিন। কেউ বাবা আজমির খাজাগার নওয়াজের মুহাব্বতি মানুষ, গাউসে পাকের মুহাব্বতি মানুষ, এই হযরতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি হুজুরের মুহাব্বতের মানুষ, আল্লাহকে ওয়াসাত আলা হযরতের মুহাব্বতের মানুষ, কেউ গাউসে নবী হুজুরের মুহাব্বতের মানুষ, গাউসে ওয়াহাবি হুজুরের মুহাব্বতের মানুষ, হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মানুষ। হে আল্লাহ তাদের কলিজায় আরো বেশি বেশি করে বলি আল্লাহর ভালোবাসা দান করে দাও। اللهم ما توفيق إلا بالله، لا تقنط من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাবা সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে বলি, একটা মাদ্রাসা আছে আমার বাড়ির সম্মুখে, বাচ্চাদেরকে বোর্ডিং এ থেকে পড়ানো হয়, খাওয়ানো হয়, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের এখানে নবী ওলির দুশমন পাবেন না, প্রেমিক পাবেন। দোয়া করবেন, প্রয়োজনে বাচ্চা দিবেন, আর দোয়া করবেন খাস করে। ওই এই দেখা আব্বা এসে আমার বাবা এসে বাবা বলতে রাখবে নারে তাকবীর, একটু